গাজায় ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন নয় বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পারমাণবিক আলোচনার মধ্যেই ট্রাম্প কিমের সঙ্গে দেখা করতে চান। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের ড্রোন এবং ট্যাঙ্ক হামলা। গাজায় জোর করে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না বলেছেন জর্ডানের রাজা। পূর্ণাঙ্গ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামাস অস্ত্র সমর্পণ করবে না বলেছেন আল হাইয়া। এবং গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে পাত্তা দেবে না ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন নয় বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কো রুবিও বলেছেন, গত শনিবার ইসরায়েলের ইসলামিক জিহাদের এক সদস্যকে লক্ষ্য করে চালানো হামলাকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে না। ইসরায়েল জানিয়েছে ওই ব্যক্তি ইসরায়েলি সৈন্যদের ওপর হামলার পরিকল্পনা করছিল। ইসলামিক জিহাদ তা অবশ্য অস্বীকার করেছে। রুবিও এশিয়া সফরে ট্রাম্পের বিমানে বলেছেন, আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে এবং মধ্যস্থতাকারীরা বিশেষ করে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার এই বিষয়ে একমত রয়েছে। তিনি যুদ্ধবিরতি বজায় রাখতে জিম্মি সংক্রান্ত কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করার জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন। পারমাণবিক আলোচনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে দেখা করতে চান। এশিয়া সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেছেন, এই সপ্তাহের শেষের দিকে আমি দক্ষিণ কোরিয়ায় অবস্থান করব। যদি কিম চায় তবে আমি তার সঙ্গে দেখা করতে প্রস্তুত রয়েছি। ট্রাম্প জানিয়েছেন কিমের সঙ্গে তার দুর্দান্ত সম্পর্ক রয়েছে। এর আগে 2018 থেকে 2019 সাল পর্যন্ত 3 দফা বৈঠক হলেও পারমাণবিক নিরস্ত্রীকরণে কোনো চুক্তি হয়নি। সম্প্রতি কিমও সাক্ষাৎ করার জন্য আগ্রহ দেখিয়ে বলেছেন, তার এখনও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভালো স্মৃতি রয়েছে। তবে যুক্তরাষ্ট্রকে অযৌক্তিক নিরস্ত্রীকরণ দাবি থেকে সরে আসার পরামর্শ জানিয়েছেন তিনি। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপরে ইসরায়েলি ড্রোন এবং ট্যাঙ্ক হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার কিলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল ইসরায়েলি ড্রোন এবং ট্যাঙ্ক হামলার শিকার হয়েছে, যদিও কোনো শান্তিরক্ষী এতে হতাহত হয়নি। ইউনিফিল জানিয়েছে, এই হামলা জাতিসংঘের প্রস্তাব 1701 এবং লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন। শান্তিরক্ষীরা ড্রোন ধ্বংসে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়। 1978 সাল থেকে কার্যত ইউনিফিলের উপস্থিতি সত্ত্বেও ইসরায়েল নিয়মিত ড্রোন এবং বিমান হামলা চালিয়ে আসছে। জানুয়ারির মধ্যে সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরায়েল এখনও 5টি সীমান্তে সেনা মোতায়েন রেখেছে। গাজায় জোর করে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না জানিয়েছেন জর্ডানের রাজা। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জানিয়েছেন, যদি ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক সেনা জোরপূর্বক শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে তাহলে তাতে কোনো দেশই অংশ নেবে না। তার মতে, শান্তিরক্ষীদের কাজ হবে ফিলিস্তিনি পুলিশকে সহায়তা করে শান্তি রক্ষা করা। জোর করে শান্তি চাপানো উচিত নয়। জর্ডান এবং মিশর ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দিতে ইচ্ছুক আছে, তবে সেটা সময় সাপেক্ষ। বাদশা বলেছেন, জর্ডান রাজনৈতিকভাবে ফিলিস্তিনের কাছে থাকায় গাজায় সৈন্য পাঠাবে না এবং পরিস্থিতি না সমাধান করলে অঞ্চলটি ধ্বংসের পথে যেতে পারে। অন্যদিকে রানী রানিয়া ট্রাম্পকে যুদ্ধবিরতি চাপ দেওয়ার জন্য প্রশংসা করেছেন এবং বলেছেন, স্থায়ী শান্তি সম্ভব। তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র প্রচেষ্টা প্রয়োজন। জর্ডান ত্রাণ এবং আহত শিশুদের সরিয়ে নেয়ার কাজ করছে। পূর্ণাঙ্গ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামাস অস্ত্র সমর্পণ করবে না বলে জানিয়েছেন আল হাইয়া। হামাস শর্ত সাপেক্ষে অস্ত্র ছাড়ার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, পূর্ণাঙ্গ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ করবে না। খালিল আল হাইয়া জানিয়েছেন, হামাস, ফাতা এবং অন্যান্য ফিলিস্তিনি দলগুলো গাজা শাসনের জন্য অস্থায়ী টেকনোক্র্যাট কমিটি গঠনে একমত হয়েছে। কমিটি নির্বাচন এবং জাতীয় ঐক্য সরকারের পথে কাজ করবে, তবে সময়সীমা নির্ধারণ করা হয়নি। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের শান্তি পরিকল্পনার আওতায় গাজায় পাঠানোর প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে কোন দেশের সেনারা অংশ নেবে এই সিদ্ধান্ত কেবলমাত্র ইসরায়েলই নেবে। তিনি তুরস্ককে অগ্রহণযোগ্য বলে ইতোমধ্যেই ইঙ্গিত প্রদান করেছেন এবং জানিয়েছেন যে নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত ইসরায়েলের নিয়ন্ত্রণেই থাকবে।
গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে পাত্তা দেবে না ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজার ভবিষ্যৎ এবং সেখানে কোন দেশের সেনা মোতায়েন করা হবে সেই সিদ্ধান্ত কেবলমাত্র ইসরায়েলই নেবে। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলের কর্তৃত্ব অপরিহার্য এবং তারা চাইলেই আগ্রাসনের জবাব দিতে পারে। তুর্কি সেনা মোতায়েন ইসরায়েল কোনোভাবেই মেনে নেবে না। এরই মধ্যে মধ্য গাজায় আইডিএফ একটি হামলা চালিয়েছে। এতে তারা দাবি করেছে লক্ষ্যভ্রষ্ট করা ইসলামিক জিহাদের সদস্য এই হামলার পরিকল্পনাকারী ছিলেন। শুক্রবার রাফায় ঘটে যাওয়া ঘটনায় 2 আইডিএফ সেনা নিহত হওয়ার পর জেরুজালেমে মার্কিন চাপের মধ্যে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল।